আর কিছুদিন পরেই শুরু হতে চলেছে রাজ্যের বিধানসভা নির্বাচন, যার দিকে নজর রয়েছে সব পক্ষরই। এবং তার আগেই দেখা যাচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলের প্রচার কর্মসূচিও কিন্তু শুরু হয়েছে। এবং এর পাশাপাশি নির্বাচন কমিশন তারা শান্তিপূর্ণ এবং ভয়মুক্ত ভোট কর্মসূচি করতে কিন্তু বদ্ধপরিকর, এবং সেই কারণেই একাধিক পদক্ষেপ কিন্তু তাদের পক্ষ থেকে নেওয়া হচ্ছে। যেখানে দেখা যাচ্ছে রেকর্ড সংখ্যক কেন্দ্রীয় বাহিনী এ রাজ্যে এসে পৌঁছেছে। ঠিক তার পাশাপাশি ওয়েবকাস্টিং করা হবে সকল বুথ কেন্দ্রে, এবং তার পাশাপাশি আবারও দেখা যাচ্ছে যারা প্রশাসনিক শীর্ষকর্তা রয়েছে তারা কিন্তু প্রত্যেক বুথ স্তরে বা প্রত্যেক পাড়ায় পাড়ায় পৌঁছে যাচ্ছে সাধারণ মানুষের কাছে শান্তিপূর্ণ নির্বাচন করার বার্তা দিতে। সেখানে দাঁড়িয়ে যাদের জন্য এই নির্বাচন হচ্ছে, অর্থাৎ ভোটার, সেই ভোটাররা কি আশ্বস্ত হতে পারছে নির্বাচন কমিশনের এই পদক্ষেপে? তারা কি মনে করছেন ভয়মুক্ত এবং শান্তিপূর্ণ নির্বাচন হবে এই বাংলায়? আসুন আজ তাদের মুখ থেকে তাদের বক্তব্য আমরা শুনবো। সেন্ট্রাল ফোর্স দেওয়া হচ্ছে যাতে ভোটটা শান্তিপূর্ণভাবে হয়। পশ্চিমবঙ্গে ভোট মানেই আমার বাবাদের মুখে শুনে এসেছি সেখানেও রক্তপাত। লাস্ট 15 বছর যে সরকার প্রেজেন্ট রানিংয়ে রয়েছে যারা, তাদের সময় অনেক দুর্নীতি, তারা অনেক ভালো কাজও করেছে, আবার দুর্নীতি অনেক আছে। সেখানে গিয়েও মানুষের অনেক অভিযোগ আছে, তারা ভোট দিতে পারে না। তাই আমার মনে হয় কেন্দ্রীয় বাহিনী থাকলে ভোটটা আর কিছু হোক না হোক কিছু মানুষ নিজের ভোট নিজে দিতে পারবে এবং শান্তিপূর্ণ হওয়ার তো একটা সম্ভাবনা থাকছে। না, কোনো ভয় কিছু হচ্ছে না। আপনারা যে সল্টলেকটা কভার করছেন, সল্টলেক শান্তিপূর্ণ, এখানে খুব একটা কিছু গন্ডগোল হয় না। নিউ টাউনে হয়তো হতে পারে কিছু, বাট কেন্দ্রীয় বাহিনী আছে, এবছর কোনো গন্ডগোলের সম্ভাবনা নেই। জেলার ক্ষেত্রে তো ভালো, আমার মনে হয় যেখানে গন্ডগোল আমরা দেখেছি এত বছর, এবার কোনো গন্ডগোল হওয়ার কোনো সুযোগই নেই। আমরা দেখি ইলেকশনের আগে বা পরে অভিযোগ ওঠে, বিভিন্ন রাজনৈতিক দলের বিরুদ্ধে অভিযোগ ওঠে যে অশান্তি ছড়ানো হচ্ছে, ভোট দিতে বাধা দেওয়া হচ্ছে। তার জন্য কমিশন বলছে তারা এই পদক্ষেপ নিচ্ছে। কি মনে হচ্ছে এই পদক্ষেপগুলো দেখে? কি বলবো? পদক্ষেপ কি নিচ্ছে পরে বোঝা যাবে আফটার ইলেকশন, বিকজ এরা বলেছিল যে পুরোপুরি এসে একটা কমপ্লিট করেই ভোট হবে। যাই হোক, সেটা তো কি হয়েছে সবাই জানে। ইলেকশনের পরে বোঝা যাবে কতটা শান্তিপূর্ণ হলো না হলো। কারণ এ তো ছোটো জায়গা নয়। এখানে যেখানে 294টা সিট, অনেকটা বড় এরিয়া, কতটা কি আসে, কতটা ইউটিলাইজ করে। কারণ প্রশাসনের যারা যারা এখন চেঞ্জ করেছে সব জায়গাতে জেনে উঠতে পারেনি যে কোন জায়গায় প্রবলেম, কোন জায়গায় কিভাবে দাঁড়াতে হবে, কিভাবে প্রোটেকশনটা দরকার আছে। হয়তো কিছুদিন আগে এসছে, কিছুটা জানতে পারে, একটা প্রবণতা আছে। তাও আমরা চাইছি শান্তিপূর্ণই হোক। হ্যাঁ, এতটা যখন মানে মেজারমেন্ট নিয়েছে, আশা করি তো হবে। এখন বাস্তবের সঙ্গে আশার তো একটা ডিফারেন্স হতেই পারে, এটা তো বলার কিছু নেই। এটা সবসময় আশা রাখবো যে এবার অনেক শান্তিপূর্ণ হবে। আসল ব্যাপারটা হচ্ছে শান্তিপূর্ণ শুধু ইলেকশনের সময় না, শান্তিপূর্ণ ব্যাপারটা হচ্ছে ইলেকশনের আগে এবং পরে, পরেও যাতে শান্তিপূর্ণ থাকে সেটাও একটা দেখা করতে হবে। শান্তিপূর্ণ ভোট হবে কিনা এটা কি একটা চিন্তা রয়েছে মাথায়? এবার অন্তত আশা করি শান্তিপূর্ণ হওয়ার চান্স, কেন প্রশাসন যদি ঠিকমতো সহযোগিতা করে আর নির্বাচন কমিশন যেভাবে দৃষ্টি দিয়ে কাজ করছে, আমার মনে হয় এবার আগের বারের থেকে এবার অনেক শান্তিপূর্ণ হওয়ার সম্ভাবনা। প্রশাসনের সহযোগিতা চাই, সেই সঙ্গে নির্বাচন কমিশনের সহযোগিতাও চাই, এবং যেভাবে সাজোয়া গাড়ি দিয়ে যা করছে আশা করি শান্তিপূর্ণ হওয়ার চান্স বেশি। কেননা মানুষের স্বতঃস্ফূর্ততা এবার অনেক বেশি। সবচেয়ে বড় কথা হচ্ছে শান্তি পরবর্তী দিনে ভোট নয় মিটে যাবে, তারপরে কি হবে সেটাও কমিশনকে নজর রাখতে হবে যাতে কোনো হিংস্র ঘটনা না ঘটে। গত বিধানসভা নির্বাচন কিংবা লোকসভা নির্বাচন, তার ক্ষেত্রে দেখা গেছিল যে বিভিন্ন রাজনৈতিক দল তারা তাদের বিরোধী শিবিরের দিকে আঙুল তুলেছিলেন, অভিযোগ করেছিলেন, এবং সেখানে বলা হচ্ছিল যে অশান্তির পেছনে এই রাজনৈতিক দলের বিভিন্ন প্রতিনিধি বা কর্মীরা জড়িয়ে রয়েছেন। সেখানে দাঁড়িয়ে কতটা সত্যি কতটা মিথ্যে তার প্রমাণ না খুঁজে দেখা যাচ্ছে নির্বাচন কমিশন তারা কিন্তু একটি বড় পদক্ষেপ নিচ্ছেন যাতে শান্তিপূর্ণ এবং অবাধে ভয়মুক্ত নির্বাচন করা যায়। সেক্ষেত্রে তারা কিন্তু এগোচ্ছেন এবং একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিচ্ছেন। যদিও রাজ্যের প্রচার পর্বেও দেখা গেছে বেশ কিছুটা অশান্তি বা অভিযোগের একেবারে তীর উঠেছিল, সেখানে দাঁড়িয়ে যারা ভোটাররা রয়েছেন, যারা মূল অঙ্গ এই নির্বাচনের, তারা মনে করছেন যেহেতু নির্বাচন কমিশন তাদের
একাধিক পদক্ষেপে বদল করেছে গত নির্বাচনের তুলনায়, সেখানে দাঁড়িয়ে আসন্ন বিধানসভা নির্বাচনে বেশ কিছুটা বদল তারা লক্ষ্য করতে পারেন এবং সেখানে ভয়মুক্ত শান্তিপূর্ণ নির্বাচন হয়তো এ রাজ্যে সম্ভব হবে এই 26-এর বিধানসভা নির্বাচনের ক্ষেত্রে, এমনটাই কিন্তু রাজ্যের ভোটাররা তারা মনে করছেন। ক্যামেরায় স্নেহাঙ্কুরের সাথে অর্ঘজিতের রিপোর্ট, এস নিউজ।